রে চারা পোনা রে হাইরে বিয়ে হলো কেন? হ্যালো বন্ধু, আজকে কথা হবে খাদান মুভির সেকেন্ড সং হাইরে বিয়ে গানটা নিয়ে। যে গানটা টিজার নিয়ে অলরেডি বলেছিলাম যে আমার টিজারটা টিউনটা দারুণ লেগেছে এবং মিউজিকটা যেভাবে এটা কম্পোজ করেছে প্রত্যেকটা জিনিস খুব ভালো লেগেছে। তো গানটায় কথা বলি, গানটা গেছে হচ্ছে অভিজিৎ ভট্টাচার্য এবং জুন ব্যানার্জি, এবং গানটা কম্পোজ, রাইটিং, লিরিক্স সব কিছু করেছে নিলয় চ্যাটার্জি। এবার নিলয় চ্যাটার্জি কিন্তু এই টাইমের একটা ভালো মিউজিক ডাইরেক্টর, যে কিনা প্রত্যেকটা গান রিসেন্ট টাইমে খুব ভালো বানাচ্ছে। যেখানে প্রত্যেক মুভিতে স্যাড সং বলো, সেখানে একটা মজার সং বলো, সেখানে একটা লাভ সং বলো, প্রত্যেক জিনিস ভালো লাগছে। ঠিক আছে, মনে হয় গানগুলো আমার বেশ ভালোই লেগেছিল। তো এই গানটা কেমন লাগলো? তো এই গানটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট বা এমভিপি যেটা বলবো সেটা হচ্ছে বাঙালিয়ানা। আর রিসেন্ট একটা ইন্টারভিউ দেখছিলাম দেব সেখানে একটা কথাই বলছে যে এখন যে মুভিগুলো জেনারেলি বেরোয় সেখানে কেউ বলবে এটা মুম্বাইয়ের মুভি থেকে নেওয়া হচ্ছে, বা এটা হলিউড ট্রাই করেছে, কপি করা হচ্ছে, বা সাউথের থেকে নেওয়া হচ্ছে। কিন্তু এই মুভির গানগুলো তুমি সব পুরোপুরি নিজেরানো পাবে, মানে বাঙালিয়ানা পাবে। ঠিক আছে, এই খাদান যে ব্যাপারটা সেটা নিয়ে আমাদের বাংলা মানে পশ্চিমবঙ্গ এবং হচ্ছে বিহারের মাঝখানে একটা জায়গা যেখানকার খাদানটা নিয়ে এই গল্পটা বানানো হচ্ছে, সেটা নিয়ে কেউ বানায়নি, কোনো স্টোরি বানায়নি, কোনো মুভি বানায়নি, কিন্তু এটা পুরো বাঙালিদের ব্যাপার। ঠিক আছে, বা তুমি ধরে নাও এই আদিবাসী ব্যাপারটা, ঠিক আছে, এটাও কিন্তু বাঙালিদের মধ্যে মানে পশ্চিমবঙ্গে একটা বড় ব্যাপার। ঠিক আছে, সেটা নিয়ে কিন্তু খুব ভালো কিন্তু বড় কিন্তু মুভি হয়নি। তো ও সেটাই করার চেষ্টা করেছে। আর আমার এখানে সেটাই মনে হচ্ছে পুরো গানটা থেকে, যে গানটার এমভিপি হচ্ছে বাঙালিয়ানা। ঠিক আছে, ফার্স্ট অফ অল তুমি দেখো গানটার টিউনটা শুনো, টিউনটার মধ্যে একটা মজা আছে। তারপরে গানের যে কথাগুলো সেগুলো একটুখানি বাঙালি, একটু পুরোনো দিনের বাঙালি ভাষার একটা টান আছে, সেটা শুনতে ভালো লাগে। এরপর এদের গেট আপগুলো দেখো, মেয়েদের দিকে গেট আপ দেখো তুমি, একটা ওদের মধ্যে একটা আদিবাসীদের মধ্যে যে একটু শাড়ি পরা ধরন দেখো, নর্মাল শাড়ি পরা না, কিন্তু সেরকম একটা ব্যাপার আছে। ওদের সাজ পোশাকের মধ্যে, ওদের মেকআপের মধ্যে কিন্তু সেরকম একটা ব্যাপার রেখেছে। সেকেন্ড, কালারফুল ড্রেস পরেছে হচ্ছে দেব। ঠিক আছে, তার পিছনে যে এতগুলো ব্যাকগ্রাউন্ড আছে তাদের মধ্যে ওদের গেট আপগুলো দেখো। যিশু একটু অন্যরকম বৈষম্য নিয়েছে। ঠিক আছে, তো পুরোপুরি বিষয়টা এই যে টিপল টাঙানোর অল দোজ থিং, তুমি কিন্তু জাঁকজমক সেরকম তুমি পুষ্পার মতো কিন্তু যে ওদের যে আইটেম সং সেরকম কিন্তু জাঁকজমক ওই ব্যাপার না, কিন্তু এটাই পুরোপুরি বাঙালিয়ানা যেটা সেটা পেয়েছি আমি। এবার গানটা যদি কথা বলি, গানটা আমার অসাধারণ লেগেছে। অনেকদিন পর একটা ভালো গান পেলাম যেখানে কিনা মানে বারবার রিপিটে শুনতে ইচ্ছা করবে বাংলা গান আমাদের। ঠিক আছে, এগুলো অনেক আগে পেতাম, মোটামুটি ধরো 8-2 আগে, কিন্তু এরকম সুন্দর সুন্দর গান আসতো সেগুলো শুনতে বারবার মন চাইতো। সেরকম কিছু কিন্তু এখানে আমরা পেলাম। আর গানটা সব থেকে ভালো বিষয় দুটো জিনিস, একটা হচ্ছে গানের লিরিক্স, আর একটা হচ্ছে গানের স্টেপ। এবার লিরিক্সের কথা বলি, লিরিক্সটা কিন্তু খুবই সিম্পল, এমন কিন্তু হাইফাই কিছু লিরিক্স লেখা না, খুবই সিম্পল। যেরকম একটা জায়গা খুব সুন্দর লেগেছে যেখানে বলছে যে বাইরে বাঘ বাড়িতে চারা পোনা। ঠিক আছে, যেখানে বলছে যে ও একটু দুঃখ পেলেই বোর কাছে কাঁদে। তো এই যে ব্যাপারগুলো, ঠিক আছে, তারপর বলছে হায়রে বিয়ে হলো কেন। তো এই যে ব্যাপারগুলো কিন্তু সবার থেকে তুমি শুনতে পাও, তুমি যারা বিবাহিত বলো তারা সবাই বলবেন আরে বিয়েটা কেন করলাম আমি। ঠিক আছে, তো এই ব্যাপারটা আর বউ থেকে শুনতে হবে, হ্যাঁ বাইরেই এরকম বড় বড় কথা, ঘরে তো মিনি বিড়াল। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা তুমি যে কেউ এগ্রি করবে, তো সবাই এগুলোতে মজা পাবে, কারণ এই জিনিসগুলো বাঙালিরা বলেই থাকে। ঠিক আছে, তো সেখান থেকে একটা মজার বিষয় আছে যেটা কিন্তু খুব সিম্পল লিরিক্স দিয়েও একটা মজা দিয়েছে। এবং আরেকটা বিষয় তুমি ভাবো, আমার মনে পড়ছে পুষ্পা ওয়ানে কয়েকটা স্টেপ ছিল, ঠিক আলু অর্জুনের, খুবই সিম্পল, হাঁটছে কিন্তু ওটার মধ্যে একটা মজা ছিল। তো এখানে কিন্তু সেই জিনিসটা পেলো, মানে ওর যে ডান্সটা, ও একটা আদিবাসী। ঠিক আছে, আর এবং আই থিঙ্ক ওটা মস্তান টাইপের বা এরকম গুন্ডা টাইপের কিছু একটা ব্যাপার আছে। যাই হোক, সে কিন্তু মানে হেভি ডান্সার নয়, 1980s টাইম দেখানো হচ্ছে, আর সেই সময় হিপ হপ তো ছিল না। তো ওরকম বিশাল কিছু টেকনিক্যাল স্টেপ দরকার নেই, এটা সিম্পল স্টেপ দরকার যেটা মজা লাগে। তো গানের যে ডান্সটা দেখো কত মজা, ওদের এক্সপ্রেশনগুলো দেখো কত মজা লাগছে। আর ওর সাথে যে যিশুর যে কম্বিনেশন সেটাও ভালো লাগছে। আর যিশুর যে পার্টে যে গানের লিরিক্স সেটা একটু অন্যরকম, সেখানে ও করতাল নিয়ে নাচছে, মজা। যে এই মজা ব্যাপারটাই না গান থেকে মিসিং ছিল, মানে মুভি থেকে মিসিং ছিল এতদিন বাংলা ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, রিসেন্ট টাইমে কমার্শিয়াল মুভি কথা বলছি, কমার্শিয়াল খুব কমই আসছিল। আই থিঙ্ক ডাউন হওয়ার পর সবাই একটু ডিফারেন্ট কেউ ট্রাই করছিল। তো এই কমার্শিয়াল মুভিতে যে এরকম বাঙালিয়ানাটা পাচ্ছি সেটা আমার খুব ভালো লেগেছে। যেরকম লিরিক্স ভালো, সেরকম গানটা ভালো, সেরকম এদের কস্টিউম ভালো, সেরকম এদের এক্সপ্রেশন ভালো। তো অল ইন অল একটা ভালো গান। এবং এরপরে একটা কথা বলবো যে গান লিরিক্স সব কিছুর পরে কিন্তু কাহিনী সম্পর্ক একটু আমরা আন্দাজ পেলাম। সেটা কি, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যে কটা ক্যারেক্টার পোস্ট করি তাদেরকে সবাইকে মোটামুটি দেখতে পেয়েছি, অনির্বাণ চ্যাটার্জি কিন্তু আমরা এখানে দেখতে পাই। এবার তারপর আরেকটা ক্যারেক্টার উঠে আসে,
সেটা সুজয় মুখার্জি। আই থিঙ্ক সে একটা পলিটিশিয়ান বা এদের বস, ঠিক আছে, দেব এবং যিশুর বস, তার এদের নিয়ে ওরা দাঁড়িয়েছে। তো ও আসার পরে কিন্তু এরা ওকে খুব সম্মান জানাচ্ছে, তার মানে ও এদের উপরে আছে, এদের বস টাইপের কোনো ব্যাপার আছে, সেরকম কিন্তু একটা হিন্ট পেলাম। এবং এখানে নাচানির সঙ্গে সঙ্গে বন্দুক চলছে, মানে সেই বললাম যে গুন্ডা মাস্তান যে ব্যাপারটা সেটা কিন্তু রয়েছে। নাহলে একটা সাধারণ পার্টিতে, সাধারণ একটা বিয়ের মৌসুম একটা ব্যাপারে সেখানে বন্দুক বাজছে, ঠিক আছে, এটা কোনো কেউ কিছু বলছেন। তো এখানে পলিটিক্স, গুন্ডা মাস্তান এবং আই থিঙ্ক এখানে স্মাগলিং, এই যে কয়লা স্মাগলিং টাইপের কিন্তু একটা বড় কিছু ব্যাপার থাকতে চলেছে। এবং এই গানটা যেরকম লাগলো বাঙালিয়ানা, ঠিক আছে, সত্যি সত্যি খুবই ভালো লেগেছে। তো তোমরা গানটা দেখেছো কিনা আমাকে বলো, কেমন লেগেছে, কতটা মজা লেগেছে এবং কতবার করে শুনছো গানটা, এই বিষয়ে কিন্তু কমেন্ট নিশ্চয়ই জানিও। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও করবো। বাই।